আসানসোলের মা ঘাগর বুড়ি নাকি নিজে হাতে রসগোল্লা খান। রাতের বেলায় লাঠিতে ঠুকঠুক শব্দ করে নিজেই আসেন এই মন্দিরে। তাই অন্ধকার হলেই এখানে আশেপাশে কেউ আসেন না। এই মন্দিরে ঘটে নানা অলৌকিক কাণ্ড। জানেন এমন কি কি ঘটেছে? আসানসোলে এই মায়ের মহিমা শুনুন। এই দেবীকে কেন ঘাগর বুড়ি বলে ডাকা হয় জানেন? ঘাগর কথার আসল মানে কি? একই অঙ্গে কত রূপ। আসানসোল শিল্পাঞ্চলে কেন এসেছিলেন মা ঘাগর বুড়ি? সেই গল্প শুনলে অবাক হবেন। আসানসোলের রুখুসুখু গ্রামে পুজো করতেন এক গরিব ব্রাহ্মণ। এক শীতের দিনে কোনো বাড়িতে পুজো না পেয়ে এক গাছতলায় ছায়ার নিচে শুয়ে পড়লেন। কাতরভাবে ডাকতে লাগলেন মা চণ্ডীকে। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছিলেন, হঠাৎ কিসের একটা আওয়াজে ধড়মড়িয়ে উঠে বসেন। এই জনহীন প্রান্তরে কি যেন লাঠি ঠুকঠুক করে আসছে, এমনটাই মনে হতে থাকে তার। বুঝতেই পারেননি যে এত বেলা হয়ে গিয়েছে। বাঁশের লাঠির ঠুকঠুক শব্দ ছাড়া আর কোনো শব্দই শোনা যাচ্ছে না। অথচ পাশ দিয়ে বয়ে চলা নুনিয়া নদীর গর্জন একটু আগেও শোনা যাচ্ছিল। হঠাৎ থেমে গেল কি করে? অবাক হলেন গরিব ব্রাহ্মণ কাঙালিচরণ চক্রবর্তী। দেখলেন ঘাগরা পরে এক বুড়ি ঠুকঠুক করতে করতে বাঁশের লাঠি নিয়ে ওনার দিকেই এগিয়ে আসছেন। সেই বুড়ি কিছু না বলে কাঙালিচরণের সামনে এসে দাঁড়ান। কাঙালিচরণের চোখ যেন ঝলসে যায়, সারা শরীর দিয়ে যেন বিদ্যুৎ ঝলক বয়ে গেল। ব্যাস, আর কিচ্ছু মনে নেই। ঘুমের অতলে ডুবে গেলেন। ঘুমের মধ্যেই দেখলেন সেই বুড়িকে আবার। পরিষ্কার শুনতে পেলেন, তোর কোলেই দেখবি 3টি ছোট পাথরের ঢিবি রেখে এসেছি। মাঝখানে আমি মা ঘাগর বুড়ি, আর বায়ে মা অন্নপূর্ণা, ডাইনে পঞ্চানন মহাদেব। এখানেই মন্দির প্রতিষ্ঠা কর, আর তোকে কোথাও যেতে হবে না। মা ঘাগর বুড়ির আদেশে মন্দির প্রতিষ্ঠা হয় 1620 সালে। এই পাথরের ঢিবিগুলোকেই ফুল এবং রূপোর গয়নায় সাজানো হয়। সেই থেকে পয়লা মাঘকে স্মরণ করে প্রতি বছর মন্দিরের সামনের মাঠে বসে ঘাগর বুড়ি চণ্ডী মাতার মেলা। মা নাকি এখানে নিজে হাতে রসগোল্লা খান। আগে নাকি গাছতলায় পুজো হতো মা ঘাগর বুড়ির। বর্তমানে গড়ে উঠেছে বিশাল মন্দির। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। আসলে ইনি দেবী শ্রী শ্রী চণ্ডী। কোনো মূর্তি নেই তার, শুধু 3টি শিলা। আবার বলা হয় ঘাগর শব্দের অর্থ ঝাঁজ, বাদ্য, ঘুঙুর। একসময় নৃত্যের মাধ্যমে বাদ্য বাজিয়ে পুজো হতো বলেই নাকি এমন নাম। লোকমুখে এটাই শোনা যায়। প্রথম বাংলা ব্যুরো।